আপনারা অন্তত গীতা পড়বেন, কিছু পড়তে না পারুন একটা শ্লোক পড়বেন। অনেকে প্রশ্ন করবেন গীতার শ্লোক যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের বললাম কোনো অসুবিধা নেই, আপনি গীতার শ্লোক ভুল পড়বেন তবু পড়তে শুরু করবেন। বলে কেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক্তার পাবেন। আর দ্বিতীয় কি, দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বেরিয়েছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক করবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কিন্তু সিটে চেপে যায় না, প্রথমে হাফ প্যাডেলে চাপে, তারপর সিটে চাপে। আপনি শিখুন, শিখতে শিখতে শেখা না, চলতে চলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, এগুলো নিয়ম। এই জন্য অভ্যাস করুন আপনার গীতা পড়তে। খোদা একাদশী দিয়ে যদি কেউ গীতা দান করতে পারে, অন্তত 50টা গীতা 50 জনকে দান করুন, আপনার লাভ আছে। একাদশীর দিনে এক কথা একটু ছোট্ট করে বলে যাই, আপনারা যারা আমার মুখে শুনেছেন, আমি আপনাদের বলতে যাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত একাদশী করা দরকার। কেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। আশ্চর্যের ব্যাপার, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী করতে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের বলবো, একাদশী বাড়ি বাড়ি করুন। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80। যদি কেউ অসুস্থ থাকে, সে কি একাদশী করে ওষুধ খেতে পারে? হ্যাঁ, ওষুধ খাবে, তবে কিন্তু একাদশী করতে পারে। একাদশীর দিনে মায়েরা অনেকে কাঁচা লঙ্কার ঝাল খায়, একবারে খাবেন না, শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্রে একবারে বারবার বারণ করেছে, কাঁচা লঙ্কা খাওয়া যাবে না। অনেকে ধনে পাতার দেখবেন চাটনি খায়। একাদশীর দিনে সিদ্ধান্ত হচ্ছে যত কম খাবেন তত ভালো, মুখ ঝুটা যত কম করবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখকে এঁটো কম করবেন তত আপনার ভালো। দেখুন, যারা ডায়েট করবার জন্য ডাক্তারের কাছে যায়, কিভাবে আমরা চেহারাটাকে ঠিক রাখবো, অনেকে যায় না। তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে শরীর ফিট রাখা যায়। কি বলছে? একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে এই পেটটাতে 2 ভাগ খাবার খাবেন, আর 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনি সুস্থ থাকবেন। এই পেট থেকে 80% রোগ হয়ে যায়। এই জন্য পেট সবসময় 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর আমাদের এমন এমন জন আছে, আমার দলে একজন আছে, ও তো আবার উঠে দেখে যে আমার গলা পর্যন্ত হলো কি, তারপর আবার ফের খায়, ওরা সামান্য দেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি। আর বলার দরকার নেই কি হবে আর কি। সেই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। তবে একটা কথা বলে রাখি, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। কেন না? ব্রাশ যখন করবেন, যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ কিন্তু দেওয়া যাবে না। জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার কিন্তু একাদশী হবে না। ওই জন্য জিভ ছুলবেন আগের রাত্রিতে, মানে আজকে কালকে একাদশী, আজকে রাত্রিতে করলেন। 2, সবাই লক্ষ্য করবেন। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাসি মুখে কৃষ্ণ কীর্তন করা যায় না, আর বাসি মুখে দেখবেন ভগবানের সেবা করা যায় না। কৃষ্ণ কীর্তন করা যায় কিন্তু সেবা করা যায় না। তাহলে আপনার বাসি মুখে সেবা করবেন কি করে, ভগবানের সেবা দেবেন কি করে? এই জন্য বারবার বলে রাখি, যদি হরিভক্তি বিলাস পড়েন পরিষ্কার দেখতে পাবেন। হরিভক্তি বিলাসে বলেছে যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষুম উষুম জল গরম করবেন, মানে মুখে নেওয়ার মতো, 21 বার কুলকুচ্চি করবেন ওই দিন। 21 বার গরম জল নিয়ে কুলকুচি করবেন, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার লেখা আছে। সকালবেলায় কি দন্ত ধাবন করতে হয়, কি করতে হয়? 21 বার কুলকুচি করতে হয়। আর যদি আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আচমন করার আপনার জন্য জল নেই, হতেই পারে, এমন সময় হয়, তো হরিভক্তি বিলাস একটা সুন্দর কথা বললো যে ডান কানে 3 বার হাতটা, ডান হাতটা ঠেকিয়ে হরে কৃষ্ণ নাম করবেন, ব্যাস আপনার আচমন কিন্তু হয়ে যায়, যদি জল আপনার কাছে না থাকে। তবে বলে রাখি মায়েরা, যদি নির্জলা একাদশী করেন, হ্যাঁ, ওই দিন আপনারা অন্ন খাবেন না কেন, পঞ্চশস্য খাবেন না কেন? পাপ আর পুণ্যের কথা সবাই জানে, অন্যায় করলে পাপ হয়, ভালো কাজ করলে পুণ্য হয়। কিন্তু পাপ বলছে পুণ্যকে সব ভালো জায়গা দিয়েছো, গোবিন্দ আমাকে একটা ভালো জায়গা দাও। ওই যে ঠিক আছে, তোকে একটা ভালো জায়গা দিলাম, বলে কোথায়? অন্নের মধ্যে তুই থাকবি, অন্নের মধ্যে। সঙ্গে সঙ্গে পুণ্য পাপ বললো, অন্নের মধ্যে থাকলে কলির জীব তো অন্নগত প্রাণ, তা তো অন্ন খাবে, তাহলে খাবে না তো, তারা তো ছাড়বে না, খাবেই, তাহলে আমি থাকবো কি করে? বলছে না, মাসে 2 দিন অন্নের মধ্যে থাকবি। কোন দিন? কোন দিন? যেদিন একাদশী, ওই দিনটা ভগবানের বার। রবিবার সোমবার তো আলাদা বার হয়ে গেল, কিন্তু ভগবানের বার হচ্ছে একাদশী বার। একাদশীর দিনে পাপ কিন্তু অন্নের মধ্যে থাকে। যখনই একাদশীর দিনে কেউ অন্ন খাবেন, পরিষ্কার জানবেন আপনি পাপ খাচ্ছেন। কেন? পাপ তার মধ্যে বর্তমান আছে। যদি আপনার ভেতর ধর্মচিন্তা আছে, ভগবানকে ভালোবাসেন, বারবার বলবো, একাদশীর দিনে যদি সামর্থ্য হয় শরীরে একাদশী করবার, তাহলে আপনি একাদশী করুন। অন্তত অন্ন খাবেন না, বাড়ির কাউকে অন্ন খাওয়াতে দেবেন না। একদিন না খেলে মরে না, অনেক কিছু খাওয়া যায়। কি খাওয়া যায়? নির্জলা একাদশী করলে উত্তম একাদশী।
একাদশী নির্জলা যদি না হয়, শরীরে না ক্ষমতা কুলোই, আপনি কি করবেন? ফল খাবেন, সবজি খাবেন, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, সূর্যমুখী তেল দেবেন, সাদা তেল যেটাকে বলছে। আর কি দেবেন মায়েরা? সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে আপনাকে, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। এগুলো তো আপনারা সবাই জানেন, একটু সংক্ষেপে টাচ দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি, এই গত উৎপন্না একাদশীতে আমি মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বললেন একাদশী করবেন বাবা? বলে হ্যাঁ হ্যাঁ করেছি তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি 2 গ্লাস দুধ, দু থালা ফল, 2 থালা তরকারি, আরও সব নানা রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, আমি অন্ন খাবোই না। আসলে মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফল সবজি দুধ খেয়ে করলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই কেউ ধমাধম একাদশী করবেন না, উত্তম আর মধ্যম করার চেষ্টা করবেন। বলুন মোক্ষদা একাদশী কি? জোরে, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মায়েরা, মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার মালদার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি আপনি শ্রীখণ্ডে যেতে পারেন মুকুন্দ সরকারের কাছে, তবে একটা শর্ত আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। সঙ্গে সঙ্গে নবাব বলল তাহলে এক কাজ করি, আমার নাম তো হোসেন শাহ, আমি হুসেন ফকির সেজে যাব, আমি চিকিৎসা করাবো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করছে, আর নবাব এসে দাঁড়িয়ে আছে ফকির সেজে চিকিৎসা করানোর জন্য। আপনাদের কাছে একটা নিবেদন রইল, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বাড়ির সব রুম করবেন, কিন্তু ভগবানের রুম একটা করবেন। এখন প্রায় জায়গাতে কীর্তন করতে গেলে মানুষ আমাকে ফোন করে বা কোনো সময় জানতে চায়, দাদা ভগবানের মন্দিরটা কোন জায়গায় করব। ভগবানের মন্দির করবেন সবসময় ঈশান করে, করতে পারলে খুব ভালো। দেখুন, জ্যোতিষশাস্ত্র যারা পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র যারা পড়ে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করে, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, টিপস। ঈশান কোণে যেন কোনোদিন কোনো ক্রমে বাথরুম না হয়। ঈশান কোণে যদি আপনি বাথরুম করতে পারেন তাহলে একবার 100% আপনাকে গ্যারান্টি দিলাম, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো কাজ কোনো মতেই হবে না, হতে হবে না। এই যে যারা নতুন বাড়ি করবেন তাদের বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম নয়, ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক জায়গায় যাই, কিছু মনে করবেন না, অনেক জায়গায় যাই তো দেখতে পাই যে দরজা ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে। আমাকে বলে দেখুন দাদা, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। বললাম ভাই কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো দেখে, কিন্তু যখন প্রচণ্ড পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে আমি তো ঘরের ভেতরে থাকি। আর উনি কোথায় আছেন? বলে উনি তো ওইখানে আছেন। উনি দিব্যি পাথর খাক আর জলে ভিজুক, আর আপনি ঘরের ভেতরে বসে থাকুন। মানে কত বড় অন্যায় আমরা করছি দেখুন। বাইরে রাধা গোবিন্দের মূর্তি করেছি, কিন্তু কোনো সাবানিধি নাই, বৃষ্টি পাথর সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলছে একবারে 3 তলার ওপরে মন্দিরটা করে দিয়েছি, ভগবান ওপরে আমি নিচে। আমার নিচু তলায় আপনি তো এসি করেছেন, ওপর তলায় তো কিছু করেন নাই। ভগবান দিব্যি গরমে ভোগ করুক আর তুমি আপনার এসি থাকো। আবার অনেকে দেখতে পাই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মন্দির করে। বলে কেন? ভগবানের তো জায়গার প্রয়োজন হয় না, দিব্যি ওপর দিয়ে চলছে আর ভগবান নিচে বসে আছে। আমাদের মনটা কত ছোট বুঝতে পারছেন তো, আমরা কোন জায়গায় যাচ্ছি। অথচ দেখবেন সবচাইতে লজ্জার ব্যাপার, ভগবানের মন্দিরে গিয়ে শুধু চেয়েই যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা শিব মন্দির, শিবের কাছে প্রার্থনা করছেন মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এদিকে কেউ তাকাচ্ছে না। তার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও, আমাকে সেই দাও। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, আপনাকে সেই মালিকের কথা ভাবতে হবে। শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। আপনি যত মালিকের কথা ভাববেন তত মালিক কিন্তু আপনার কথা ভাববে। ওই জন্য বারবার বলবো, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম করুন, জীবনে যদি শান্তি পেতে চান। মায়েরা, এই সংসারে ছেলে মেয়ে যারা আছে, আপনার কর্তব্য কর্ম করতে হবে। সংসার মানে কি? সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণচরণ। সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, সার কি? কৃষ্ণচরণ। ছেলে মেয়ে বড় হবে, আপনাকে এক পাশে ফেলে দিতে পারে, ভগবান আপনাকে ফেলবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভগবান আপনাকে ঠিক জায়গাতে রাখবে। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন আপনার মন দিয়ে শুনবেন, আগ্রহ করে শুনবেন, জীবনে কিছু নিয়ে যাবেন। আপনি 3 ঘন্টার কীর্তন শুনবেন, আপনি ইচ্ছা করবেন না আমি কি পেলাম। মুকুন্দ সরকার প্রতি একাদশী করতো,
যেদিন বাড়ি ফিরে গেল সেদিন একাদশী পড়লো, এবং সেই একাদশীটা হলো মোক্ষদা একাদশী। আমি আপনাদের সামনে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন, বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ, কিন্তু এরা কিন্তু খুব কীর্তন শোনে। না না, আপনাদের এলাকায় আমি এই বসিরহাটে একটা কি যেন মন্দির আছে, ওখানে আমি পরপর 3 বার করে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, ভক্তরা আমাকে খুব ভালোবাসেন সব জায়গাতেই। আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি। তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি, গোবিন্দের কৃপা কী হয়। তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন, চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল নিয়েছে, চুপচাপ আসনটা নিয়ে জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম। আপনাদের কাছে নিবেদন রইল, যদি কিছু নিতে পারেন, সেই বৈশিষ্ট্যটা আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো একাদশীর কথা যখন বললাম, মানে মোক্ষদা একাদশী, এই দিন কিন্তু ভগবান, শুনে রাখুন, এই যে 14 অঘ্রাণ মোক্ষদা একাদশী, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আগামী মোক্ষদা একাদশীর দিনে, মুকুন্দ তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের চিকিৎসা করা দরকার নাই। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া হরির নাম বিলা, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শ্রীখণ্ড গ্রামেতে, শ্রীখণ্ড গ্রামেতে উপনীত হইলা, উপনীত হইলা। বল বল হরি বল।
বলো হরি বলো বলো হরি বল বলো 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 গোপীনাথ জিউ কি গোপীনাথ জিউ কি এখানে ছোট্ট একটা কথা বলে যাই মুকুন্দ গাইছে সকালবেলাতে টাকা পয়সা নেই সুন্দর মন্দির তৈরি করব তবে মন দিয়ে তোমাকে রাখবো মুকুন্দ গাইছে আর নবাব শুনছে আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা মদন মহান দাঁড়াবে গো আসি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া আমার মন মদন আপনাকে ডাকছি চশমা পরে আপনাকে ডাকছি আপনি চশমা পরে আপনাকে ডাকছি না আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছি বসুন এই যে আপনারা প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আপনাকে ডাকছি আপনাকে নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই ফকির সেজে এসছে তো আমাকে বলে হ্যাঁ কি নাম তোমার আমার নাম হোসেন ফকির কি হয়েছে তোমার আর বাবা বলো না পেটে প্রচন্ড যন্ত্রণা তো তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য ফকির মানুষের কোনো ব্যাপার নাই সবার চিকিৎসা হবে আচ্ছা তোমার কি হয়েছে পেটে যন্ত্রণা কই দেখি জামাটা খোলো তো নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি জামা আমি খুলবো কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না ভাবছো কি আরে দাঁড়িয়ে ভাবছো কি প্রচুর রোগী লাইন আরে জামাটা খুলে ফেলো ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুলে এক কাজ করো মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি আরে 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 গড়াগড়ি দাও যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি বললো কবিরাজ বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে ওই দেখি হাঁ করো তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ সরকার ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়েছে